মানে মানে বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায় এআই মশাই ছিলেন সাহিত্য সম্রাট চট্টোপাধ্যায়, জাতীয়টি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মেজ মেয়ে নীলাদ্র কুমারী দেবী, উনি কিন্তু আমাদের পরিবারের গৃহবধূ ছিলেন। মহেন্দ্রদারো হরপ্পার বিশেষ করে মহেন্দ্রদারো তিনি আবিষ্কর্তা, মানে সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় আমাদের পরিবারের কামতা ছিলেন। তার স্ত্রী কাঞ্চনমালা দেবী, কবি কাঞ্চনমালা দেবী আমাদের পরিবারের কন্যা। আমাদের পরিবারের নারী শিক্ষা একটা এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছিল যেটা আপনারা আমার লেখা বইগুলোতে শুধু হয়তো জানতে হবে নাকি। সেইখানে সমস্ত কথাই অনেক কিছু বলা যায়। একটা কথা বলে রাখি, জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের তৈরি করা যে উত্তরপাড়ায় জয়কৃষ্ণ লাইব্রেরি আছে, সেটা হচ্ছে এশিয়ার সর্বপ্রথম নিঃশুল্ক সাধারণ গ্রন্থাগার। এবং ওনার তৈরি করা মানে ওনার প্রতিষ্ঠিত উত্তরপাড়া পৌরসভা ছিল কোনো ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত সুবে বাংলার প্রাচীনতম পৌরসভা। অর্থাৎ সুবে বাংলা বলতে বাংলা অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যা, এই এতগুলো জায়গার ভেতরে কোনো ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত। এবং উত্তরপাড়া যেটা হচ্ছে ওয়াটার ওয়ার্কস, মানে সেটা ছিল কোনো ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত অবিভক্ত বাংলা প্রাচীনতম জলকর। এছাড়া বলে রাখছি, এই যে কলকাতার বেথুন স্কুলের আগের নাম ছিল ক্যালকাটা টিচিং স্কুল। আপনারা জানেন কিনা জানি না, হয়তো জানেন। এখন বেথুন সাহেব 1849 সালে এই স্কুলটি স্থাপন করেছিলেন। এর 4 বছর আগে অর্থাৎ 1845 এবং 1849-এ জয়কৃষ্ণ মুখোপাধ্যায় উত্তরপাড়াতে একটা মেয়েদের স্কুল স্থাপন করার জন্য তৎকালীন ইংরেজ সরকারকে আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন দুটো ক্ষেত্রে মানে দুবারই প্রত্যাখ্যাত হয়। তারপর উনি হয়তো করেননি, কিন্তু ওনার ভাই বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায় উত্তরপাড়া বালিকা বিদ্যালয় স্থাপন করে, যে বিদ্যালয়তে একসময় 109 জন ছাত্রী পড়তো। সেই একই বছরে বেথুন স্কুলে পড়তো 105 জন ছাত্রী। কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী, সেখানে 105। উত্তরপাড়া ছিল বন্ধগ্রাম, এখানে 109। এছাড়াও অনেক কিছু আছে, মানে হিতকরী সভা তো ছেড়ে দিন আছে। আপনারা সব